চলে এসেছিস, যা হাত মুখ ধুই, আমি তোকে ভাত দিই। মা, আজ আমার কিছু ফিরতে লেগে তুমি তো আর চিন্তা করো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। কি ব্যাপার, এত দেরি করলে? কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে বাবা, মাকে বুঝিয়ে মিথ্যে কথা বলে দেরি তো হবেই। চলো এবার তাহলে যাওয়া যাক। আমার কিন্তু খুব ভয় করছে। ভয় কিসের, আমি তো আছি। আমার কিন্তু খুব ভয় করছে। আরে বাবা, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। দাদা, আমরা বিয়েটা করে ফেলি, তারপর আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। শিমলা, শিমলা, কোথায় তুমি? আমার মা কখন চা বানিয়ে দিতে বলেছে? আমি একটু কাজ করছিলাম। কোথায় ছিলে তুমি? আরে খোকা, এমন মেয়ে নিয়ে এসেছি যে আমার একটু সম্মান পর্যন্ত করে না এবং আমার কথাও শোনে না। আপনি কি বলছেন মা? আমার মায়ের মুখে মুখে তর্ক করা, আজ তো তোমাকে একদম। ভগবান, আমি জীবনে এমন কি পাপ করেছিলাম যে আমার এত বড় শাস্তি হচ্ছে? আমি বুঝতে পেরেছি আকাশকে বিয়ে করে আমার খুব ভুল করেছে। আমি আমার জীবনটাকে শেষ করে দিতে চাই, কিন্তু আমার বাবা মা কি আমাকে ক্ষমা করবে? যদি আমি বাড়ি ফিরে যাই, আমার বাবা মা কি আমাকে ফিরিয়ে নেবে? না, আমি এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমি আজ বাড়ি যাবো আর বাবা মার কাছ দিয়ে আমার বাবা মার পাশে দাঁড়াতেই হবে। আমি আবার পড়াশোনা করে বাবা মার মুখটা উজ্জ্বল করতে হবে। মা, কোথায় তুমি? কে তুই? বেরিয়ে যা। যাকে ভালোবাসছিস তার কাছে এসেছিস কেন? মানে দেখো মা, ওরা আমার সাথে খুব বাজে ব্যবহার করছে, আমি ওখানে থাকতে পারবো না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। যখন গিয়েছিলিস তখন ভেবেছিলি থাকতে কথা, এখন কেন শোনাচ্ছিস আমাকে? হ্যাঁ, তাই তো। যা, ওখানে গিয়ে কি ভালো থাকবি। মা, আমি আবার পড়াশোনা করে তোমাদের পাশে দাঁড়াতে চাই। আমি পড়াশোনা করে আবার তোমাদের মুখ উজ্জ্বল করতে চাই, এই তোমাকে কথা দিলাম। পালিয়ে বিয়ে করেছিল না, আবারও ফিরে এসেছে। বাবা মায়ের মুখে চুল কালিমা খালি আবারও ফিরে আসি। লজ্জা করা উচিত তোমার। আমি যে আর পাচ্ছি না। আমাকে যে করে হোক বাবা মার পাশে আমাকে দাঁড়াতেই হবে, যে করেই হোক আমাকে পড়াশোনা করে বাবা মার মুখটা উজ্জ্বল করতেই হবে। আমরা শিমলা স্কুল দিলাম। হ্যাঁ, আজকে থেকে বসো। না, আমরা শিমলার পড়াশোনার ব্যাপারে কথা বলতে চাই। কি শিমলার ব্যাপারে? পড়াশোনা করছি তো ঠিকঠাকভাবে? পড়াশোনা করছি মানে আমাদের কাজ লেগে গেছে, বুঝছা রেজাল্ট? আমরা সবাই অবাক হয়ে গেছি। আসলে আমরা এটাই বলতে এসেছিলাম, ও পড়াশোনা করলে পর্যন্ত যেতে পারবে।
ভগবানের আশীর্বাদে ভগবানের ভালোবাসা আমার মেয়েটাকে আমার ফিরে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। ঠিক আছে, আবার আসছি। হ্যাঁ। ম্যাডাম একটু দেখুন তো, কি হয়েছে? ওষুধগুলো লিখে দিচ্ছি, দিয়ে যান। হয়ে গেলে আবার আসবেন, আর ঠিক মতো করে ওষুধগুলো কি হয়েছে? এই তো জ্বর, সর্দি কাশি একটু দেখেন। কবে থেকে জ্বর? কালকে তো বমি বমি ভাব, গালে উঠেছে। কি নাম্বার?